গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় কিন্তু হাসি খুশি থেকো। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজ আমার ছেলের জন্মদিন ছিল, পুজো টুজো সব কিছু কিন্তু দিয়ে চলে এসেছি। আর এবারে রান্নাবান্না কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমার ছেলের জন্মদিনে কিছুতেই কিন্তু চিকেন মাটন খেতে চায় না, তাই ওর জন্য সব কিন্তু ভেজ বানাচ্ছি। আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর ও সত্যি বলতে খেতেও পছন্দ করে না। আর আজকে এসছে রাজস্থানের ফেমাস পেঁয়াজ কচুরি, যেটা এখানের মানে এত ফেমাস যে কি বলবো। তো ভাবলাম একটু ট্রাই করা যায়। আর কত বড় বড় সাইজগুলো সেটাও দেখো। আর তার সাথে এসছে ঢোকলা, কারণ সকালে ব্রেকফাস্ট বানানোর টাইম ছিল না। তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে স্নান করলাম, তারপর চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে এসেই আবার রান্নাবান্না স্টার্ট করলাম তাড়াতাড়ি চেঞ্জ করে, কারণ ছেলেকে একটু করে খাওয়াতে হবে যেগুলো ও পছন্দ করে। এমনিতে তো হয় না। আর তাই আর কিছু দিন থেকে শরীরও ভালো ছিল না বলে করা হচ্ছিল না। তো শরীর ভালো না থাকলেও যেহেতু আমার ছেলের স্পেশাল ডে, তো যেটুকু আর কি আমার দাঁড়াতে হচ্ছে সেটাই আমি ওকে করে খাওয়াবো। মানে ছোটো মোটো একটু আয়োজন করছি ওর জন্য। আর যেহেতু ওর ফেভারিট পনির, তো তাই আর কি পনির বানাচ্ছি। তার সাথে কি কি করছি সেটা তোমাদের না দেখলে বুঝতে পারবে না। তো চলো কি কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে পনিরটা বানিয়ে নিয়েছি তো পনিরটা আজকে কড়াই পনির বানিয়েছি, আর সাথে ফুলকপির তরকারি বানিয়েছি, শাক বানিয়েছি। গলাটা পুরো ধরে গেছে, এত ঠান্ডা পড়েছে না যে কিছু বলার নেই। আর পনির, শাক, এদিকে কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, তারপর পায়েস, মিষ্টি। ব্যাস এইটুকুই আয়োজন আজকের মতো করেছি। এর থেকে বেশি কিন্তু করতে পারিনি, কারণ টাইমটা অনেকটাই হয়ে গিয়েছিল, আর সেই জন্য করা হয়নি। তো এইটুকু আয়োজন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে যেন ভালো মানুষ হয়, সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এইদিকে আমি তো এই আজকের মতো রাজের বার্থডের খাবার দাবার, যেটা আমি তাড়াতাড়ি করে দিলাম ওকে। আর এইবার ওর মনটা একটু ভালো নেই, কারণ ওর একটা জিনিস বলেছিল সেটা হয়নি। যাই হোক, তো ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। আর এই দিকে ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর রাতের বেলাতে আর তারপর রাতের বেলায় ওর কেক কাটিং হচ্ছিল। কাউকে ডাকাডাকি করিনি, আমরা ছিলাম। আর নিচের একটা বন্ধু এসেছিল, ব্যাস। আর এইদিকে ও একটা পিৎজা নিয়ে এসেছিলো। এটা আমি ওকে বেশি খেতে দিই না, পিৎজাটা শরীরের জন্য ভালো নয়, আনহেলদি খাবার। কিন্তু যাই হোক, ও পছন্দ করে। তারপর একটু আমিও রেডি সেডি হয়ে নিচ্ছি, কারণ ছেলের জন্মদিন বলে কথা, কোথাও না গেলেও তো একটু সাজতে হবে, তাই না? তো এই যে রেডি হচ্ছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ব্যাক সাইড থেকে একটু আওয়াজ আসছে, প্লিজ ইগনোর করবে। আর এই যে রাজের ছোট্ট একটা কেক, এই কেকটা খেতে প্রচণ্ড ভালো লাগে, এই ফ্লেভারটা। তো এই যে রাজের এই এক বন্ধু এসছে, আর এবার কেক কাটিং। হ্যাপি বার্থডে রাজ, আমিও একবার বলে দিলাম। আর ওই যে ওর পাপাকে খাওয়ানো হলো, তারপর আমাকে, তারপর বললাম একে খাইয়ে দে বন্ধুকে। কারণ ওই আসে প্রত্যেকবার ওর জন্মদিনে, কারণ ওর নিচে থাকে আমরা যাদের বাড়িতে রেন্ট থাকি তাদেরই ছেলে। তো ওই যে ওকে মাখাচ্ছে তো ওকেই ডাকাডাকি হয়, আর কাউকে অত ডাকাডাকি হয় না এখানে। সবাই কিন্তু অনেক দূরে দূরে থাকে, আর এতটা অ্যারেঞ্জমেন্ট করাও মুশকিল। তো এইদিকে আমি চলে এলাম লুচি ভাজতে, কারণ গরম গরম লুচি করব আর ওদিকে দেবো। তো রাতের ডিনারটা সেরকম কিছু করিনি। কেক ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, আর সাথে ছিল লুচি তরকারি। আর কিছু সেরকম করিনি, এটাতে হয়ে গেছে, কারণ অনেকটা লেট করে সকালের খাবারটা হয়েছিল, অনেকটাই সব কিছু দেরি হয়ে গেছিলো। তো তাই আর অতটা খাবার গ্রাহ্য ছিল না। তো যাই হোক, যেটুকু হলো আর কি। আর যেহেতু এসছিলো ওর বন্ধু, তো তার জন্য করলাম যে ওকে প্রথমে ভাবলাম বাইরের থেকে আনিয়ে করব, তারপর ভাবলাম যে 4 জনাকার হয়ে যাবে আরামসে, কোনো ব্যাপার না, এটুকু তো করতেই পারবো। আর সব রেডিই ছিল আমার। তো এই যে, আর সব সময় সকালেও পনির করেছিলাম, রাতও পনির। তো কী হলো, পনিরের যে ইয়েগুলো ছিল সেগুলো আরামসে খাওয়া গেল, কারণ ছেলে তো আর কিছু খাবে না।
যে যে আইটেমই করতে যাই সেটাই হচ্ছে পনির। তো ভাবলাম পনিরই করা যাক, তার সাথে লুচি করে দিলাম গরম, পনির ছিল, তারপরে পায়েস ছিল, মিষ্টি ছিল। তো আর ওই জন্য বেশি ঝামেলা করলাম না, বাইরে থেকে আর কিছু আনালাম না। তো আজকে এইটুকু আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব একটা মানে খুব বাড়াবাড়িও করিনি বা খুব ইয়েও করিনি, মানে যেটা আমি পারলাম আমার দ্বারাতে ওই টাইমের মধ্যে আমি ম্যানেজ করে করলাম, সেটাই হলো। কারণ আমাদের পুজো দিয়ে আস্তে আস্তে 12:30 পৌনে 1 বেজে গেছিলো। তারপর এত আসার পর মানুষের টায়ার্ড হয়ে যায় শরীর পুরো, কারণ হচ্ছে শরীর ভালো না থাকলে যা হয় আর কি, তার মধ্যেও করলাম। তো সবাই অনেক অনেক আশীর্বাদ করবে যেন আমার ছেলে সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আর হাসি খুশি থাকে, আর ভালো মানুষ হয় যেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই যে খাবার দাবার নিয়ে চললো বাবন, আমরা পরে বসবো, আগে ওদিকে দিয়ে খাইয়ে দিই, তারপর হচ্ছে আমরা খাবো। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ও চলে যাবে ঘরে। ওদের তো একটু টাইমে খায়, কারণ আমরাও টাইমেই খাই, 8টার সময় আমরাও ডিনার করে নিই, কিন্তু আজকে 9টা 9:30 বেজে গেছে, তাই আর কি ও আমাকে হাই হ্যালো করছে, ও জানে যে আমি ব্লগ করি, তাই আর কি। তো এইদিকে ও বসে গেল, রাজও বসে গেল। রাজের খাবার অতটা গ্রাহ্য ছিল না, কারণ লেট করে খেয়েছিল তো লাঞ্চটা, তাই আর কি। তো এই যে এইদিকে রাজ আর গুনু দুজনেই বসে গেছে। তো রাতের ডিনারটা মোটামুটি ভালোই হয়েছিল, আর লুচি থাকলে তো আর কিছু লাগে না। তো এই যে এইদিকে আমার ওদিকে খেতে দেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।